বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে মধ্যরাতে প্রবেশ করে ছুরিকাঘাত করা হয়েছে। পরিবারের সদস্যরা সবাই যখন ঘুমাচ্ছিলেন তখনই ভয়ঙ্করভাবে হামলা করা হয় তার উপর। পরে গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার। এই ঘটনায় নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে হামলাকারীদের নিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিভাবে তারা বাড়িতে প্রবেশ করলেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারকার বাড়ি থেকে বের হওয়ার জন্য আপৎকালীন দরজা ব্যবহার করেছিল দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেরাম জানিয়েছেন, সাইফকে হামলার ঘটনায় এক দুষ্কৃতীকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই এসেছিলেন তিনি, তবে তাকে এখনও গ্রেপ্তার। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার মধ্যরাতে সাইফকে হামলার পর বৃহস্পতিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ কারণে আগেই নায়কের বাড়ির 3 কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ ফুটেজ দেখে জানিয়েছে, বুধবার রাতে নয়, দুষ্কৃতিকারী আগেই বান্দ্রা এলাকা ওই অভিজাত আবাসনে প্রবেশ করেছিল। শুরুতে ধারণা করা হয়েছে কোনো গৃহকর্মীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা। বান্দ্রা থানা পুলিশ জানিয়েছে, সাইফ কারিনার বাড়ির গৃহকর্মী ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা গত রাত 2টার দিকে ওই দুষ্কৃতীকে প্রথমে দেখতে পান। তখনই চিৎকার করেন, নিজেকে রক্ষা করার জন্য সবাইকে সচেতনের চেষ্টা করেন। তখন ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। দুষ্কৃতিকারীর সঙ্গে হাতাহাতি হয় তার। তখনই ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয় অভিনেতাকে। পুলিশ জানিয়েছে, সাইফকে 2-3 বার কুপিয়েছে দুষ্কৃতী। এরপর পালিয়ে যায় সে। তারকা তার পরিবার থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল 6টি, এর মধ্যে 2টি খুবই গভীর। এ সময় গৃহকর্মী লিমাও আক্রান্ত হয়েছেন। তার ডান হাতের কবজিতে আঘাত লেগেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা।